يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة শ্রদ্ধেয় সম্মান আজকের এই দিনী ঐতিহাসিক সম্মেলনের যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম ও আমার বসে থাকা কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা আমরা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সঞ্চালক মহাশয় আমার নাম আপনাদের সামনে পরিবেশন করেছেন এবং শায়েখ আমাকে উদ্বুদ্ধি দিয়েছেন। আমি আপনাদের কাছে দুঃখিত, আমি কোনো শায়েখ নই, সামান্য একজন কোরআনের খাদিম, বা আমি একজন এখনো তালবে ইলম, নিজেকে ছাত্র মনে করি। বড় যারা মাশায়েখ ওলামা আছেন তাদের সাথে উঠা বসা করে তাদের কাছে এখন পর্যন্ত বিদ্যা ইলম সংগ্রহ করছি, নিচ্ছি এবং নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাসার তথা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, দ্বীনি শিক্ষা তথা কোরআন ও হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা তথা মাদ্রাসার শিক্ষা, এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এর ফজিলত অত্যন্ত অপরিসীম, অত্যাধিক রয়েছে, যা আমরা উপলব্ধি করতে পারিনি বা যা আমরা অনুভব করতে পারি না। আজকে আমাদের কাছে এমনভাবে কিছু বার্তা পৌঁছে দিয়েছেন এক শ্রেণীর মানুষেরা, যা আজকে মুসলিমরাও মাদ্রাসার শিক্ষা। তবে আমি মনে করি যতদিন আমরা মুখ চেপে বসে থাকব, ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র দিয়ে কলে বলে ছলে কৌশলে আমাদের প্রতি নির্যাতন, জুলুম, নিষ্পৃত অবিরাম তারা চালাতে থাকবে। মাদ্রাসার শিক্ষা নিয়ে তারা যে একটা কল অবলম্বন করেছে, তারা বলতে চায় মাদ্রাসায় নাকি উগ্রবাদী সৃষ্টি হয়, মাদ্রাসায় নাকি কাঠমোল্লা তৈরি হয়, মাদ্রাসায় নাকি মানব বিরোধী কোনো এরকম আন্দোলন সৃষ্টিকারী তৈরি হয়। অথচ ইতিহাসের পাতায় সাক্ষ্য দিচ্ছে যে ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে, ভারতবর্ষের স্বাধীনতাকে উপলক্ষ করে প্রায় ব্রিটিশ আন্দোলনে 5 লক্ষ মুসলিমরা শহীদ হয়েছে, তার মধ্যে হাজারো হাজারো আলেম। 1947 সালে যেই ব্রিটিশ আন্দোলনে ভারতবর্ষ স্বাধীন করেছে, মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ সকলে ঐক্যবদ্ধ হয়ে এর মধ্যে যত রকম
ধর্মাবলম্বীরা সহযোগিতা সহানুভূতি করেছিলেন। তার মধ্যে সবচাইতে বেশি যদি কেউ সহযোগিতা সহানুভূতি করেছেন তাহলে সেটা হচ্ছে এক শ্রেণীর মানব সম্প্রদায়, যারা হচ্ছে মুসলিম তথা আমরা। শুধু মুসলিমরা নয়, মুসলিমদের মধ্যে যারা কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহকারী আলেমেরা। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মাটিতে যেটা দেওবাঁদ নামে প্রতিষ্ঠান, জি দারুল উলুম দেওবাঁদ, সেখান থেকে সবচাইতে বেশি ব্রিটিশ আন্দোলনে আপনার সহযোগিতা করা হয়েছে। এত আমরা সহযোগিতা করেছি ভারতবর্ষকে স্বাধীনতা করার পরিপ্রেক্ষিতে। তারপরেও আজকে কি করে আমাদেরকে বলে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা মাদ্রাসা তৈরি করে, যারা কোরআন ও হাদিস পরিশিক্ষণ প্রাপ্ত হয়, এরা নাকি ভারত বিরোধী তারা কথাবক্ষণ বলে থাকে, অথচ সম্পূর্ণ এটা ভিত্তিহীন কথা। এখনো আমরা বলে যাচ্ছি, ভারতের বিপক্ষে যারা ধারণ করে তাদের বিরুদ্ধে আচরণ করতে সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে তারাই হবে আহলুল হক, তারাই হবে আপনার ওলামা, তারাই হবে মাশাইখ, তারাই হবে কোরআন হাদিসের পরিশিক্ষণ প্রাপ্তিরা। আজকে আমাদেরকে কলে বলে ছলে কৌশলে বিভিন্ন রকমের মিথ্যা অজুহাত দেখিয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে হেনস্থর স্বীকার করে যাচ্ছে। এমনি ভাবে আমাদের কমজোরি কিছু মুসলিমরাও সেটাকে গ্রহণ করে তাদের সন্তান সন্ততিকে আজকে মাদ্রাসা তথা কোরআন ও হাদিসের শিক্ষা থেকে তাদেরকে বহু দূরে সরিয়ে রেখেছে। জিনা কখনোই নয়। আপনি ইতিহাস পড়ে দেখুন, ভারতবর্ষের সবচাইতে বেশি আপনার ইংরেজি তথা ব্রিটিশ জামানাতেও অত্যাধিক আপনার মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো ছিল। আমরা যদি ইতিহাস খুলে দেখি তাহলে জানতে পারি, ভারতবর্ষে যখন মুসলিমদের তত্ত্বাবধানে ভারতবর্ষ ছিল, তৎকালীন সময়ে ব্রিটিশের বিরুদ্ধে আচরণ করার মুহূর্তেই প্রায় 1000-এরও বেশি মাদ্রাসা এবং ইসলামিক প্রতিষ্ঠান শুধুমাত্র দিল্লির মাটিতে ছিল। শুধু তাই নয়, 80,000-এরও বেশি বাংলার মাটিতে মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, যেখানে আপনার কোরআন হাদিস, ইতিহাসিক, সাহিত্যিক এবং সায়েন্টিক্স এবং এইভাবে আপনার দার্শনিক বিভিন্ন আপনার কিতাব পড়াশোনা লেখাপড়া করা হতো। তারা ব্রিটিশ আন্দোলনে এইভাবে সর্বধরনের শিক্ষায় তাদেরকে সহযোগিতা করেছিল আপনার ভারতবর্ষের ব্যক্তিদেরকে। আজকে আমাদেরকে বলা হয় মাদ্রাসার শিক্ষা মানে কাঠমুল্লা, মসজিদের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা মানে একটা খারাপ ন্যূনত মানের চোখে তাদেরকে দেখা হয়। যে নাম সম্মানিত সুধী, এটা পশ্চিম কালেও মানা যাবে না। মাদ্রাসার শিক্ষা নৈতিকতার শিক্ষা দেয়, মাদ্রাসার শিক্ষা বিনয়তার শিক্ষা দেয়, মাদ্রাসার শিক্ষায় মানবাধিকার শিক্ষা দেয়, মাদ্রাসার শিক্ষা ভ্রাতৃত্বভাব শিক্ষা দেয়, মাদ্রাসার শিক্ষা আপনার নম্রতা নৈতিকতা প্রশিক্ষণ দেয়, মাদ্রাসার শিক্ষা শালীনতার শিক্ষা দেয়। মাদ্রাসার শিক্ষা অগ্রগামী শিক্ষা নয়, মাদ্রাসার শিক্ষা ভারত বিরোধী শিক্ষা নয়, মাদ্রাসার শিক্ষা জাতি বিরোধী শিক্ষা নয়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই মানব অধিকার রক্ষা করা, মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই নৈতিকতা শিক্ষা প্রাপ্ত হওয়া, মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই মানব অধিকার রচন সৃষ্টি তৈরি করা। সম্মানিত সুধী, তারপরেও আজকে ভারতবর্ষের মাটিতে সংখ্যালঘু নামে যাদেরকে চিনছে তথা মুসলিমদেরকে, আজকে তাদের প্রতি যারা মাদ্রাসা, যারা মসজিদ, যারা মক্তব, যারা এইভাবে আপনার টুপি পাঞ্জাবি জামা পরে থাকে, তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। মুসলিম জাতি, আমি আপনাকে করজোড়ে বিনত নিবেদন করছি, আপনি হতভম্ব হয়ে বিশৃঙ্খলা হয়ে তাদের কথায় কর্ণপাত দিয়েন না। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কাছে শ্রেষ্ঠতম কিতাব কোরআন আছে, আমাদের কাছে শ্রেষ্ঠতম আইডিয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি আছেন। অতএব আমরা শ্রেষ্ঠতম হিসাবে দুনিয়াতে আছি, থাকবো, থেকেই বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, মাদ্রাসার শিক্ষা এত গুরুত্ব কেন? মাদ্রাসার শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত কেন করব, এটা আমাদেরকে সঠিকভাবে আসলেই জানা দরকার। তাহলে যদি আমরা এটা জানতে পারি, এইভাবে যদি আমরা অনুভব করি, তাহলে অবশ্যই আমাদের বিরুদ্ধে আচরণ যারা করছে, আমাদের বিরোধিতা যারা করছে, তাদের মুখে তামাচা মারা হবে।
সম্মানিত সুধী, মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য মুসলিমদের সাংস্কৃতিক ও শিক্ষাগত জীবনকে উন্নত করার মাধ্যম। শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা যুগোপযোগী করে তোলা, পৃথিবীর সমস্ত শিক্ষার একত্রিত করে দিয়েও কোরআন ও হাদিসের শিক্ষাকে কখনোই কোনো মুহূর্তে কোনোভাবেই দমন করা যাবে না। কেন? এই আপনার মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এটা কিয়ামত পর্যন্ত আপনার অবধারিত হয়ে থাকবে। স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর সংরক্ষণ করেছেন। তার জন্য আমি আপনাকে 2-4টি পয়েন্ট উপলব্ধি করতে চাই। কেন, কিসের জন্য আমরা এই দিনী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা আমরা কি করব, শিক্ষা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এক এক করে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করি। আমরা এরই জন্য মাদ্রাসার শিক্ষাকে প্রাধান্য দিব, আমরা এরই জন্য কোরআন ও হাদিসের শিক্ষাকে প্রাধান্য দিব, আমরা এরই জন্য এই আপনার দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দিব। কিসের জন্য? এর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, এখন পর্যন্ত সুস্থ সশরীরে রেখেছেন, ব্যবসা বাণিজ্য করার তৌফিক প্রদান করেছেন, বিভিন্ন রকমের কার্যকলাপ করার তৌফিক প্রদান করেছেন। এই সত্তা, এই এলাহ, এই প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জানার জন্য মূলত আমরা কি করব? মাদ্রাসার শিক্ষা তথা কোরআন হাদিসের শিক্ষা নিব। যে আমাকে আপনাকে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনুন। আপনি পৃথিবীর সকল শিক্ষায় শিক্ষিত হন, বাধা নেই। তবে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আপনাকে সারা পৃথিবীর সকল ধর্মাবলম্বীদের চাইতে সকল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আখ্যায়িত করেছেন, যিনি আপনাকে এত সম্মানিত করলেন, যিনি আপনার মর্যাদাকে এত বৃদ্ধি করলেন, তিনি কে? এই বিষয়টি আপনাকে উপলব্ধি করা লাগবে। তিনি কে? এই বিষয়টি আপনাকে জানতে হবে। এটি জানার জন্য পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো একাডেমি, পৃথিবীর কোনো আর স্কুলে পাবেন না। যদি হয় তাহলে সেটা হবে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও। কি জানতে বলছেন? আল্লাহ আপনাকে জানতে বলছেন। আপনি উপলব্ধি করুন কিসের জন্য মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে আপনি কি করবেন। এখন পর্যন্ত সুস্থ সশরীরে রেখে দুনিয়াতে চলাফেরা করার ক্ষমতা প্রদান করেছেন। তিনি বলছেন ফালাম, তোমরা জানো, তোমরা বিদ্যা সংগ্রহ করো। আপনাকে জানতে হবে আল্লাহকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সম্মানিত সুধী, তাওহীদ বিষয়কে আমরা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি। তাওহীদ বিষয়টা কি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি বলেই শতকরা 70% মুসলিম, 70% নয় 90% মুসলিম শিরক করে বসে থাকে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে এই বিষয়টা না জানার কারণে শতকরা 90% মুসলিম শিরক করে। আশ্চর্য ধরনের কথা, তাই না? আশ্চর্য হওয়ার কিছু নেই। তাওহীদের জ্ঞান না থাকার কারণে, ইলম, আকীদা, ইসলাম আপনার না থাকার কারণে, আল্লাহ যিনি এলাহ, যিনি মালুক, যিনি মাবুদ, আমরা যে আবেদ, এই বিষয়গুলো আপনার উপলব্ধি না করার কারণে আল্লাহকে যথাসাধ্য সম্মান আপনি দেন না। আল্লাহর যথাসাধ্য তার মর্যাদা আপনি দেননি। যথাসাধ্য তার জন্য যিনি যেই কারণে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এটা আপনি দিতে পারেনি এখন পর্যন্ত। এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা তাওহীদের জ্ঞান হাসিল করিনি। এর অন্যতম আমরা আপনার তাওহীদ বিষয়টাকে উপলব্ধি করিনি। আর এটা কোথায় পাবেন? এটা পাবেন আপনি মাদ্রাসাতে, এটা পাবেন আপনি দ্বীনি শিক্ষা ইদারাতে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। পৃথিবীর সরকারি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে কখনোই কোথাও পাবে না। তারা তো আরো শিরকের কথাগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে আপনার শিরক
লিপ্ত শিরকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আরো প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে আপনার ঈমান আকীদা ধ্বংসের দিকে। শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা প্রস্তুতি নই, আমরা নিজেরাও নই, সন্তান সন্ততিকে নই। সম্মানিত সুধী, তাই আমি আপনাদের কাছে করজোরে আবেদন করব, সম্মানিত মা বোন, আমি আপনাকে বলবো, পৃথিবীর যতগুলো শিক্ষা আছে সব রকমের শিক্ষা আপনি সংগ্রহ করুন। ভালো কথা, শিখতেই হবে, শিখেন, কোনো অসুবিধা নেই। তবে সর্বপ্রথম আপনাকে কোরআন ও হাদিসের জ্ঞান সংগ্রহ করতে হবে। কিছুই যদি শিখতে না পারেন, অন্ততপক্ষে তাওহীদের জ্ঞান আপনাকে শিখতে হবে। কিছুই যদি আপনি না শিখেন, অন্ততপক্ষে মৌলিক যে ইসলামের বিধিবিধান আছে সেগুলো আপনাকে জানা লাগবে। কিছুই যদি না শিখেন, অন্ততপক্ষে আপনাকে সলাতের প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার জন্য মৌলিক বিধানগুলো আপনাকে শিখতে হবে। কিছুই যদি না জানেন, ইসলামের যেই 5টি স্তম্ভ রয়েছে, মূল নীতিগুলো, এগুলো আপনাকে উপলব্ধি করাই লাগবে, বাধ্যতামূলক করতে হবে। তারপরে পৃথিবীর অন্যান্য শিক্ষাগুলো আপনি শিখতে পারেন। সম্মানিত সুধী, এটা শিখবো কেন, কিসের জন্য শিখব, কেন এই শিক্ষা গ্রহণ করব? এরই জন্য করব যে আল্লাহকে এক আপনি চিনতে পারবেন। 2, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহ করে, যারা কোরআন ও হাদিসের জ্ঞান সংগ্রহ করে, যারা কোরআন ও হাদিসের ইলম সংগ্রহ করে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাহিল উলামা, নিশ্চয়ই পৃথিবীতে উলামা, তারা হচ্ছে আলেম, তারা হচ্ছে কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহকারী। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিলেন যে আপনার শিক্ষা গ্রহণ করার কেন এত গুরুত্ব মাহাত্ম্য, দ্বীনি শিক্ষার কেন আপনি কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করবেন। অত্র আয়াত প্রমাণ করে যে এক তাওহীদি শিক্ষা গ্রহণ করে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান জানতে পারবেন মাদ্রাসার শিক্ষার মাধ্যম দিয়ে, কোরআন হাদিসের শিক্ষার মাধ্যম দিয়ে, এটা আপনি শিখতে পারবেন। 2, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি ভয় করতে পারবেন। পৃথিবীর সমগ্র জায়গাতে যদি আপনার ভয় ভীতি আছে, তাহলে আপনার তখনই আসবে যখন আপনার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে, তখনই আসবে যখন আপনার মধ্যে কোরআন হাদিসের বিদ্যা থাকবে। তাছাড়া অন্যান্য বিদ্যা, অন্যান্য শিক্ষার মাধ্যম দিয়ে আপনি আল্লাহকে ভয় করতে পারবেন না। বাস্তব প্রমাণ আপনাকে করি, একজন হাই কোয়ালিটির আপনার এডুকেটেড, হাই লেভেলের একদম বিশাল তার আপনার ডিগ্রি আছে, শিক্ষা গ্রহণ করেছে, হতে পারে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর সাহিত্যিক আর অন্যান্য কিছু। যে মাগরিবের সালাত হয়, সে সময়তে সে বাড়িতে আপনার সিরিয়াল দেখে। মাগরিবের আজান হয়, সে সময়তে সে ফিল্ম দেখে। মাগরিবের আজান হয়, ইশারের আজান হয়, সেই সময়তে দুনিয়ার খবর দেখে। এই আসরের আজান হয়, সেই সময়তে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে নাচ গান করে। ও আবার শিক্ষিত, ও আবার প্রফেসর, ও আবার সায়েন্সের মাস্টার, ও আবার স্কুলের হেডমাস্টার, ও আবার মুসলিম। আশ্চর্য ধরনের কথা। আচ্ছা বলেন, জয় স্রষ্টা, জয় এলাহ, জয় রব, যাকে এত বড় শিক্ষায় শিক্ষিত করে কলেজের প্রফেসর করেছে, যাকে শিক্ষা প্রাপ্ত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, কৃপায়, রহমত এবং আপনার অনুগ্রহের মাধ্যম দিয়ে তাকে মাস্টার করেছে, হেডমাস্টার করেছে। আর সেই সত্তা, সেই এলার দিকে পরিবর্তন হওয়ার জন্য, তার দিকে ফিরে আসার জন্য মসজিদে আপনার আজান হচ্ছে, যাকে খুশি করার জন্য, যাকে পুছার জন্য, যার কাছে কিছু নেওয়ার জন্য, যাকে চিনহার জন্য মসজিদে আজান হয়। সেই সময়তে ডান্স করাই বাচ্চাদেরকে, প্রফেসরও আবার এ নাকি শিক্ষিত। আশ্চর্য ধরনের কথা। বলেন তো, এ কি ভয় হলো? ওর কাছে পৃথিবীর সমগ্র শিক্ষা আছে, ও পৃথিবীর সমস্ত কিছু ডিগ্রি নিয়ে আছে। আর যিনি তাকে ডিগ্রি দ্বীনি শিক্ষা নেই, এর কাছে কোরআনের শিক্ষা নেই, তাবারক ওয়া তাআলা তিনি তার দয়া, তার প্রেম, তার ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে যে এত বড় ডিগ্রি প্রাপ্ত দিয়ে করেছেন, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার তিনি করেছেন, তাকে চিনতে পারে না। যে অথচ তার কোনো ক্ষমতা নেই। আছে? আমার কোনো ক্ষমতা আছে? আমি এখানে কথা বলবো, আমার কোনো ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা নেই।
আমার একটি থুতুর সমার কোনো মূল্য নেই। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না চান, আমি পাকুড় থেকে এসে আপনাদের এখানে একটাও কথা বলার আমার কোনো ক্ষমতা রাখেন। একজন প্রফেসর ডাক্তার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যদি অনুগ্রহ তার প্রতি না করেন, আল্লাহর যদি দয়া তার প্রতি না থাকে, আল্লাহর যদি অনুগ্রহ না থাকে, সেই ইলাহকে, সেই রবকে, সেই প্রতিপালককে সে চিনতে পারে না। যদি চিন্তক তাহলে আসরের সলাতের সমাতে ড্যান্স হতো না। যদি চিন্তক তাহলে মাগরিবের সলাতের সমাতে সেই টিভি বাজিয়ে পৃথিবীর কোনো খবর শুনতো না। যদি চিন্তক তাহলে ইশারের সলাতের সমাতে আপনার কার্টুন, নাটক, ফ্রি ফায়ার খেলা আর অন্য বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থাকতো না। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, এই মাদ্রাসার শিক্ষার গুরুত্ব, মাদ্রাসার শিক্ষার তাৎপর্য, মাদ্রাসার শিক্ষার ফজিলত অত্যন্ত অপরিসীম, যা আমি আপনার সামনে উপস্থাপন করতে পারছি না। আমি নগণ্য, আমি অল্প স্বল্প জ্ঞান নিয়ে আমি আপনার সামনে উপস্থাপন করতে পারছি না। তারপরেও আমি আপনাকে বলি, অবশ্যই আজ থেকে আপনি যারা, আমি আপনার কাছে বিনম্রভাবে বিনত নিবেদন করব যে আপনি অবশ্যই কোরআন হাদিসের শিক্ষা নিজে যদি এখন পর্যন্ত শিখতে না পেরেছেন, যতদিন আপনার সময় আছে অতদিন পর্যন্ত আপনি প্রশিক্ষণ দেয়। এই শিক্ষা আজকে কেন আমরা শিখতে পারি না, অথচ এই শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি এই শিক্ষা আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। জি, তারপরেও কেন আমরা এই শিক্ষা আজকে শিখতে পারি না? যে শিক্ষার মাধ্যম দিয়ে কুসংস্কার দূরীভূত হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে অপকর্ম দূরীভূত হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনার অপসংস্কৃতি দূরীভূত হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে বাদ্যযন্ত্র এগুলো আপনার স্তব্ধ হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে যত রকমের কুসংস্কার রয়েছে এই শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন, পরম করুণাময়, পরম অসীম দয়ালু, যিনি আমাদেরকে শিক্ষা দিলেন কোরআন, যিনি মানুষকে, মানব জাতিকে, মানব সম্প্রদায়কে শিক্ষা দিলেন কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। জি, যেই দিন এমন এক সমাজে চারদিকে অন্ধ, চারদিকে আপনার কুসংস্কার, চারিদিকে আপনার সুদ ঘুষ, চারিদিকে বেহায়াপনা, চারিদিকে নারী নির্যাতন, চারিদিকে আপনার অবৈধ অপকর্মে আপনার সংশ্লিষ্ট হয়ে গেছিল, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল পুরা এলাকা। সেই সময় এমন এক ব্যক্তির মাধ্যম দিয়ে, সেই সময় এমন এক ব্যক্তির উপরে কোরআন, আপনার কোরআনের বাণী অবতীর্ণ হলো। সেটা ছিল প্রথম বাক্য, সেটা ছিল আপনার ইকরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার কি করলেন? অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সালাতের বিধান তিনি কি করতে পারতেন? প্রশিক্ষণ দিতে পারতেন। তিনি দিতে পারতেন সিয়ামের বিধান প্রশিক্ষণ দিতে, তিনি দিতে পারতেন যাকাতের বিধান প্রশিক্ষণ দিতেন, তিনি দিতে পারতেন অন্যান্য কোনো ইবাদতের বিধান প্রশিক্ষণ দিতে। কিন্তু সর্বপ্রথম তিনি শিক্ষা দিলেন, সেটা ছিল কোরআনের শিক্ষা, সেটা ছিল আপনার দ্বীনি শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন, জি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রথম যেই বাক্যটি প্রশিক্ষণ দিয়েছিলেন সেটি ছিল আপনার শিক্ষা। শিক্ষা ছাড়া মানব সম্প্রদায় কখনোই নিজেকে আপনার নিয়ন্ত্রণ, ইসলামের নৈতিকতা, মানবের যত রকমের বিধিবিধান, এক অপরের অধিকার, ভ্রাতৃত্বভাব, এটা শিক্ষাবিহীন কোনো মুহূর্তেই একজন মানুষের জন্য কাম্য হতে পারে না। তাই আমাদেরকে এইসব বিষয়গুলো উপলব্ধি করার জন্য মূলত মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা প্রাপ্ত হওয়া একত্রভাবে প্রয়োজন। যারা এই কোরআনকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, যারা কোরআনের ব্যাপারে বিভিন্ন রকমের কথাপক্ষণ বলে, যার মাধ্যম দিয়ে মুসলিমরা অবিভ্রান্তি হয়ে আজকে মুসলিমরা তাদের সন্তানদেরকে কোরআন থেকে বহু দূরে রেখেছে, হাদিস থেকে বহু দূরে রেখেছে, দ্বীনি শিক্ষা থেকে বহু দূরে রেখেছে। আমি তাদেরকে বলতে চাই, যারা বলে কোরআনের শিক্ষা,
মানব আপনার রচনী শিক্ষা নয়, মানব বিরোধী শিক্ষা, ভারত বিরোধী শিক্ষা। এটা আপনার ভিত্তিহীন কথা। আমি যদি আপনাকে বলি তাহলে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য দিয়েছেন, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। এটি হচ্ছে মানব সম্প্রদায়ের জন্য, আদম সন্তান সমগ্র জাতির জন্য এই আপনার কোরআন এসেছে। জি, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। তাই জন্য তো পৃথিবীর সবচাইতে যারা প্রখ্যাত বিশিষ্ট আপনার বিশেষজ্ঞ, যারা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, গবেষক, তারা আপনার এই কোরআনকে স্টাডি করে, কোরআন গবেষণা করে করে করেই তারা আপনার ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সম্মানিত সুধী, যাই হোক, আমার বিষয় সেদিকে নেই। আমি আপনার সামনে শুধুমাত্র এতটুকুই আপনাকে বলতে চাই, যারা বলে এই কোরআন উগ্রবাদী প্রশিক্ষণ দেয়, যারা বলে এই কোরআন আপনার কি করে মানুষকে খুন খারাপি করার প্রশিক্ষণ দেয়, তাদেরকে তামাচা মেরে দিয়েছে স্বয়ং কোরআন। সম্মানিত সুধী, এই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এমন এক মাস অবতীর্ণ হয়েছে যেটা আমাদের একদিনের মধ্যেই চলে আসছে আপনার সেই রমজান মাসে। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে যে মানুষের বিরুদ্ধাচরণ করার জন্য নয়, মানুষকে ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দেওয়ার জন্য নয়। কোরআন এসেছে হুদাল লিন-নাস, মানব অধিকার রচনা করে দিতে, মানুষের জন্য আপনার হচ্ছে হেদায়াত, মানুষের জন্য হচ্ছে এটা সুপথগামী, মানুষের জন্য হচ্ছে সঠিক পথ প্রদর্শক। এই কোরআন আল্লাহ স্বয়ং বলছেন। শুধু তাই নয়, ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এসেছে আপনার সত্য মিথ্যাকে পার্থক্যকারী। কোরআন সত্য মিথ্যাকে আপনার পার্থক্য করে দেওয়ার জন্য এসেছে। কোরআন আপনার মিথ্যাকে পদতলিত করতে এসেছে, সত্যকে প্রস্ফুটিত করতে এসেছে। এটাই এর জন্য কোরআন এসেছে। কোরআন কাউরি অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আসেনি, বরঞ্চ কোরআন অধিকার দেওয়ার জন্য এসেছে। কোরআন এসেছে আপনার মানবিক অধিকার দেওয়ার জন্য, মানবিক অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য নয়। কোরআন এসেছে ভ্রাতৃত্বভাব বজায় রাখার জন্য, কোরআন হিংসা করার জন্য আসেনি। কোরআন এসেছে আপনার সম্প্রীতি বজায় রাখার জন্য, কোরআন বিরুদ্ধাচরণ করার জন্য আসেনি। স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। সম্মানিত সুধী, শুধু তাই নয়, যদি আমরা দেখি সূরা আপনার বাকারাতে, সেখানে প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই বই, এই কোরআন নামক এই বস্তুটা, যেটির মধ্যে কোনো রকম সংশয় নেই, যার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, যার মধ্যে কোনো ভুল নেই। শুধু কি তাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকি, দিনদার, পরেজগার বান্দাদের জন্য, সম্প্রদায়ের জন্য এটা হচ্ছে সুপথ, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে প্রদর্শক, সঠিক পথ, এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে আপনার অন্ধকার থেকে আলোর দিকে নিমজ্জিত করার একটা মাধ্যম। তারপরেও তারা কি করে বলতে পারে এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করে, কোরআন যারা পড়ে, কোরআন যারা উপলব্ধি করে, তারা নাকি আপনার বলে যে এরাই হচ্ছে আপনার উগ্রবাদী, এরাই হচ্ছে মঙ্গলবাদী? কি করে এটা বলতে পারে? সম্মানিত সুধী, কোরআন ভ্রাতৃত্বভাব বজায় রাখার জন্য এসেছে, আপনার কোনো মানুষের বিরোধিতা করার জন্য নয়। আপনার যার মাধ্যম দিয়ে ভ্রাতৃত্বভাব, যার মাধ্যম দিয়ে শালীনতা, যার মাধ্যম দিয়ে ভদ্রতা, যার মাধ্যম দিয়ে বিনয়তা, যার মাধ্যম দিয়ে নৈতিকতা, যার মাধ্যম দিয়ে সংস্কৃতি, সমস্ত কিছু আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমাজকে আমরা প্রস্ফুটিত করতে পারবো ইনশাআল্লাহ। অতএব আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে, সকল আপনার মুসলিম ভাই বোন, মা আব্বু, আমরা সকলেই কোরআন হাদিসের জ্ঞান সংগ্রহ করব, এক যার মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারবো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার মাধ্যম দিয়ে আমাদের হৃদয় ভয় ভীতি হবে, যার মাধ্যম দিয়ে আমাদের ভয় ভীতি হবে। ভয় ভীতি হতে গেলে আমরা কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করব ইনশাআল্লাহ।
সম্মানিত সুধী, আর এর এত মাহাত্ম্য, এর এত গুরুত্ব, এর এত মর্যাদা কেন? স্বয়ং আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আপনার ইংলিশে পাবেন না, যেটা আপনি ম্যাথামেটিকে পাবেন না, যেটা আপনি সংস্কৃতে পাবেন না, যেটা আপনি ভূগোলে পাবেন না, যেটা আপনি সায়েন্সে পাবেন না, যেটা আপনি আপনার সোশ্যাল সায়েন্সে পাবেন না, সেটা পাবেন কোরআনে, সেটা পাবেন হাদিসে, তাছাড়া অন্য শিক্ষাতে পাবেন না। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যে বা যারা কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করে, অথবা কোরআন ও হাদিস সংগ্রহ করার জন্য তারা প্রশিক্ষণে প্রাপ্ত হওয়ার জন্য খুঁজে বেড়ায়, রাস্তায় থাকে, সংগ্রহ করতে থাকে, খুঁজতে থাকে, বা এই যে যারা বিভিন্ন জায়গা থেকে এই মহা সম্মেলন আপনারা উপস্থিত হয়েছেন, এসেছেন কিছু বিদ্যা সংগ্রহ করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য বড় বড় ওলামা মাশায়েখের কাছে, জি, এই ধরনের প্রশিক্ষণ যারা প্রাপ্ত হয় এদের জন্য সুখবর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এদের জান্নাত যাওয়ার পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলছেন, যারা পরিশ্রম করে, প্রতিযোগিতা করে কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করার জন্য, যারা খুঁজে বেড়ায় কোরআনের বিদ্যা সংগ্রহ করার জন্য, আলেম ওলামার কাছে যায়, এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হয়, কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করার জন্য মসজিদ মাদ্রাসা যায়, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যায় কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করার জন্য, শিখার জন্য, এদের জন্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের জান্নাত যাওয়ার পথ সহজ হয়ে যায়। শুধু কি তাই? শুধু তাই নয়, সম্মানিত সুধী, আরো আপনি সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় হতে চলেছে, আমি আপনাকে আরো বলি, এদের মর্যাদা, এদের মাহাত্ম্য, এদের গুরুত্ব এত বেশি, যারা কোরআন হাদিসের কথা শুনে, শিখে, গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়, এদের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সংক্ষিপ্ত আকারে একটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন, মুআল্লিমুল খায়রি ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতানু ফিল বাহর। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন হাদিসের শিক্ষা নেই এবং যারা দায়, যারা শিক্ষা গ্রহণ করে অথবা যারা শিখে, উভয়েরই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের জন্য আসমানের নিচে, জমিনের উপরে যতগুলো প্রাণী, যতগুলো মাখলুক, যতগুলো জীবজন্তু রয়েছে, সমস্ত কিছু এদের জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। প্রতিপালক, এরা তোমার দ্বীনকে সংগ্রহ করার জন্য, কোরআন হাদিসের কথাকে উপলব্ধি করার জন্য, প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার জন্য বহুদূর থেকে তারা এসেছিল, বহুদূর থেকে তারা এসেছে, তারা শিখে কোরআন ও হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং অপরকে প্রশিক্ষণ প্রাপ্ত দিয়েছে। প্রতিপালক, তুমি এর প্রতি সন্তুষ্ট হও, তুমি এর প্রতি রাজি হও, তুমি একে ক্ষমা করে দাও, এর প্রতি তুমি দয়া করো, এর প্রতি তুমি রহম করো। এইভাবে সমগ্র যা কিছু রয়েছে আসমানের নিচে, জমিনের উপরে, সব কিছু দোয়া করতে থাকে। শুধু কি তাই, হাত্তাল হিতানু ফিল বাহর, হাত্তাল হিতানু ফিল বাহর, এবং সমুদ্রের তলদেশে যেই সব প্রাণী রয়েছে, যেই সব মাছ রয়েছে, জি, পুকুরের নিচে, সমুদ্রের নিচে, নদীর নিচে, গঙ্গার তলদেশে, এইসব মাছ নামক প্রাণীগুলো পর্যন্ত এইসব ব্যক্তিদের জন্য, যারা কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করে, যারা কোরআন হাদিসের কথা আপনার শিখে, এদের জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহর কাছে। প্রতিপালক, একে তুমি ক্ষমা করে দাও, এর প্রতি তুমি সন্তুষ্ট হও, এর প্রতি তুমি রাজি হও, এর প্রতি তুমি খুশি হয়ে যাও। এইভাবে দোয়া করতে থাকে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে ক্ষুদ্র জ্ঞানে, অল্প জ্ঞানে, সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহ করা, দ্বীনি শিক্ষার গুরুত্ব, মাদ্রাসার শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনাদের কাছে কয়েকটি কথা আলোচনা করলাম। শেষের হাদিসগুলো আমি বুঝতে পারলাম, জি,
একজন ব্যক্তি যে বা যারা আমি অথবা আপনারা, আমাদের মতন ওলামারা অথবা আপনাদের মতন শ্রোতারা যারা কোরআন হাদিসকে শিখে অপরকে আপনার শিক্ষা দেয়, এরা এক নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবর্তন হব এই চিন্তা ভাবনা চেতনা নিয়ে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং এক অপরকে দেয়, তাহলে এই অত্র হাদিসগুলো দ্বারা আমরা প্রমাণিত হলাম, বুঝতে পারলাম যে এদের জন্য আসমানের নিচে, জমিনের উপরে এবং সমুদ্রের তলদেশে মাঝ পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়। এদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এদের প্রতি তুমি দয়াশীল হও, এদের প্রতি তুমি রহম করো, এইভাবে দোয়া করতে থাকে। সম্মানিত সুধী, তাই আমাদের উচিত হবে আমাদের প্রতিটি সন্তানকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমরাও এখন পর্যন্ত 70 বছর বয়স হলে কি হবে, 80 বছর বয়স হলে কি হবে, 100 বছর বয়স হলে কি হবে, 60 বছর বয়স হলে কি হবে, মরা অবধি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, মৃত্যু হওয়া পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। একটা হাদিস হলেও, একটা কোরআনের আয়াত হলেও আমাদেরকে শিক্ষা গ্রহণ করেই যেতে হবে। শিক্ষার গুরুত্ব, শিক্ষার মাহাত্ম্য, শিক্ষার তাৎপর্য সম্পর্কে আপনার বহু কোরআন ও হাদিসের কোরআন ও হাদিস আছে, সেই সব কথাগুলো আমি আপনাদের সামনে আর উপস্থাপন করতে পারছি না। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে যে কয়েকটি কথা উপস্থাপন করলাম, শেষের বেলা আমি আপনার কাছে করজোড়ে বিনীত নিবেদন করব, এই আমরা হচ্ছি সারা পৃথিবীর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ, আপনার সর্বশ্রেষ্ঠত্ব ধর্মের অনুসারী ব্যক্তি, আমরা হচ্ছি সারা পৃথিবীর সকল ব্যক্তিত্বের কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। অতএব এটা আমাদের ব্যক্তিত্বটা বজায় রাখতে হবে, কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহ করে আমাদের মর্যাদা, আমাদের ভ্যালুয়েশন, আমাদের আত্মমর্যাদা এটাকে বজায় রাখতে হবে কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করেই, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচিতি নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি করে, এই বিষয়টি উপলব্ধি করার জন্য এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং জান্নাতের অধিকারী হওয়ার জন্য, এবং সমাজের মধ্যে যত রকমের কুসংস্কার, সমাজের মধ্যে যত রকমের প্রতারণা, বেহায়াপনা, নির্লজ্জাপনা আছে, এগুলোকে উদ্ঘাত করার জন্য, এখান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা মাদ্রাসা, যাতে করে আমরা আজকের পর থেকে আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের বিদ্যায় শিক্ষায় শিক্ষিত করে আমরা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম মা বোন ভাই আব্বুদেরকে তৌফিক ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম ওয়া হায়াকাল্লাহু জামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু হাসান আল জাযা। আমরা এতক্ষণ পর্যন্ত শেখ সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনছিলাম। এবার সোয়া 3টায় আসরের সালাত আজান হবে এবং 3:30 এবং 25-এ আসরের জামাত শুরু হবে। আপনারা এই স্টেজের বাম দিকে চলে যান, সেখানে উজু করার ব্যবস্থা আছে, উজু করে তার পাশে নামাজ পড়ার ব্যবস্থা আছে, আপনারা সেখানে জমায়েত হন এবং বা জামে মসজিদে যেতে পারেন, একই সঙ্গে জামাত হবে। আর আমাদের মঞ্চের পার্শ্বস্থ যে নামাজের স্থান করা হয়েছে, সেখানে ইমামতের দায়িত্ব পালন করবেন আমাদের মুর্শিদাবাদ থেকে আগত ফজিলত শাইখ শ্রদ্ধেয় সৈবুর রহমান সাহেব। ওনাকে অনুরোধ করব উপস্থিত থাকার জন্য সেখানে। الله أكبر الله